হরে কৃষ্ণা। রথযাত্রার আগের দিন পালিত হয় গুন্ডিচা মার্জন মহোৎসব। 2025 সালে রথযাত্রা উৎসব পড়েছে 27শে জুন এবং গুন্ডিচা মার্জন মহোৎসব অনুষ্ঠিত হবে 26শে জুন। এই গুন্ডিচা মার্জন জিনিসটি কি, কেন পালিত হয় আর পালন করলেই বা কী লাভ হয় সে সম্পর্কে আজকের আমাদের এই ছোট্ট আয়োজন। গুন্ডিচা ছিলেন যা ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রী, তিনি ছিলেন মহারানী। কিন্তু গুন্ডিচা দেবী এক বিশেষ প্রার্থনা করেছিলেন প্রভু জগন্নাথের কাছে, আর সেই সাথে রাজা ইন্দ্রদুম্ন মহারাজও একটি বিশেষ বর প্রার্থনা করেছিলেন একই সাথে। তাদের দুজনের একসাথে যে বর জগন্নাথের কাছে চাওয়ার কথা ছিল সেটি বিপরীতমুখী ছিল। যেমন ইন্দ্রদুম্ন মহারাজ চেয়েছিলেন তিনি যেন কখনো কোনো সন্তান লাভ করতে না পারেন, আবার গুন্ডিচা দেবী জগন্নাথের কাছে চেয়েছিলেন তার যেন জগন্নাথের মতোই একজন পুত্র সন্তান লাভ হয়। তো সেক্ষেত্রে বিষয়টি বিপরীতমুখী হয়ে গেল। তখন জগন্নাথ দেব নিজেও বিপাকে পড়ে গিয়েছিলেন। তখন তিনি ইন্দ্রদুম্ন মহারাজকে জিজ্ঞেস করলেন তিনি কেন চান না কোনো সন্তানের পিতা হতে। সকলেরই একটা উদ্দেশ্য থাকে যে কখনো না কখনো তার সন্তান ঘর আলো করে আসবে, কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজ বললেন এই যে জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, যেখানে জগন্নাথ সবসময় বিরাজমান থাকেন এবং তিনি কথা দিয়েছেন তিনি কখনোই শ্রীক্ষেত্র ছেড়ে যাবেন না, সেই জগন্নাথ মন্দিরের সেবা পূজার দায়িত্ব গ্রহণ করেছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ। তো ইন্দ্রদুম্ন মহারাজের যদি কোনো সন্তান আসে তবে উত্তরাধিকারী সূত্রে সেই মন্দিরের সেবা পূজার ভার গ্রহণ করবে সেই সন্তানরা। এই জন্য ইন্দ্রদুম্ন মহারাজ কখনোই চাননি যে জগন্নাথ কারো একার সম্পত্তি হোক। কিভাবে এই মন্দির মার্জন করতে হবে তিনি সকলকে বলেছিলেন যে নিজেদের মনের ভিতরে যত সৌন্দর্য রয়েছে তত সুন্দর করে যেন এই মন্দির মার্জন করা হয়, এবং তিনি সেখানে প্রতিযোগিতার আয়োজনও করেছিলেন। তিনি নিজে ঘষে ঘষে সেই মন্দির পরিষ্কার করেছিলেন যেন সেখানে একটি ধুলো বালি কণাও দেখা না যায়। তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন যে এই মন্দির এমন সুন্দর করে পরিষ্কার করতে হবে যেমন হৃদয় রূপ আয়নায় আপনি যদি একটি আয়নায় কোনো ধুলোবালি ময়লা থাকে তাহলে আপনি আপনার নিজের প্রতিচ্ছবি সুন্দরভাবে সেখানে দর্শন করতে পারবেন না। তো ঠিক সেইভাবে পরিষ্কার করতে হবে যেখানে নিজেদের প্রতিচ্ছবি সুন্দরভাবে দেখা যায়। এবং তিনি যে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন যে এই ধুলো বালি কণা তোমরা তোমাদের উত্তরীয়তে নাও এবং তারপরে পরিষ্কার করার পরে দেখা হবে যে কে কতটুকু ধুলোবালি জমা করতে পেরেছো, এবং সেই হিসেবে নির্বাচন করা হবে যে কে কত বেশি পরিশ্রম করে সুন্দর করে মন্দিরটি পরিষ্কার করেছো। এবং বলেছিল যে তুমি একজন যে সুন্দর করে পরিষ্কার করছে, যে তুমি যত সুন্দর করে পরিষ্কার করছো তুমি অন্যদেরকেও শিখিয়ে দাও এই মতো সুন্দর করে যেন তারাও এই গুন্ডিচা মন্দির পরিষ্কার করেন। তো এই গুন্ডিচা মন্দির পরিষ্কার করার পর সেখানে জগন্নাথ দেব আসেন 8 কিংবা 9 দিনের জন্য, এবং সেই সময় জগন্নাথ দেবকে বিভিন্ন ধরনের উপাদেয় খাদ্যদ্রব্য ভোগ নিবেদন করা হয় এবং জগন্নাথ সে সময় অত্যাধিক কৃপা করে থাকেন। এখন কথা হলো এই গুন্ডিচা মন্দির মার্জন করলে আমাদের কি লাভ হবে। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলে গেছেন যে এই গুন্ডিচা মন্দির মার্জন করার ফলে আমাদের হৃদয়ের যে পাপ রূপ আবর্জনা রয়েছে সে সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। তো গুন্ডিচা মন্দির মার্জন গৌরাঙ্গ মহাপ্রভুরও অত্যাধিক প্রিয়। একে জগন্নাথের কৃপা লাভ করা যায়, গুন্ডিচা দেবীর কৃপা লাভ করা যায় এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাও লাভ করা যায়। তাই গুন্ডিচা মন্দির মার্জন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা সকলে নিকটস্থ মন্দিরে যোগদান করতে পারেন এই গুন্ডিচা মন্দির মার্জনের দিন। 2025 সালের জন্য এটি হচ্ছে 26শে জুন। আর যাদের পক্ষে সম্ভব নয় তারা নিজেদের গৃহ মন্দিরও সুন্দর করে পরিষ্কার করতে পারেন যেখানে জগন্নাথ অবস্থান করেন। তো গুন্ডিচা মহারানী কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, আগত রথযাত্রা মহোৎসব কি জয়। ইন্দ্রদুম্ন মহারাজের এই মহান উদ্দেশ্যর জন্যই কিন্তু আজ জগন্নাথ আমাদের সকলের সম্পদ। তো যাই হোক, ইন্দ্রদুম্ন মহারাজ এবং গুন্ডিচা দেবী দুজনেরই মনোবাঞ্ছা পূরণ করার জন্য জগন্নাথ একটি কাজ করলেন। তিনি গুন্ডিচা দেবীকে বললেন যে আপনার যেহেতু আমার মতোই সন্তান প্রয়োজন সেহেতু আজ থেকে আমি আপনার সন্তান রূপে পালিত হব। আমার যেহেতু মাতা রয়েছে দেবকী মাতা এবং যশোদা মাতা, সেহেতু আজ থেকে আপনি হবেন আমার মাসি, এবং রথযাত্রার পরে
8 থেকে 9 দিন আমি এখানেই অবস্থান করব এবং জগন্নাথ সেই রথযাত্রার দিন থেকে তার জড়লীলা সমাপ্ত করার পরে যখন আমাদের মতো সমস্ত ভক্তদের দর্শন প্রদান করার জন্য রাজপথে নেমে আসেন, তিনি সেই রথযাত্রার পরে চলে যান সেই গুন্ডিচা দেবীর কাছে, মানে মাসির বাড়ি, এবং সেখানে তিনি 8 থেকে 9 দিন থাকেন এবং তারপরে আবার উদযাপিত হয় উল্টো রথযাত্রা। তো এই গুন্ডিচা দেবীর মন্দির হচ্ছে মার্জন করা মানে পরিষ্কার করা। সেই পরিষ্কার করা যেখানে জগন্নাথ আসবেন সেই স্থানটি পরিষ্কার করাকেই বলা হয় গুন্ডিচা মার্জন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লীলা। এবং এই লীলাটি এত গুরুত্বর সহিত পালন করেছিলেন শ্রীমান মহাপ্রভু, যিনি কলিযুগের নাম সংকীর্তন যুগ ধর্ম প্রচার করেছেন এবং যিনি কলিযুগের অবতার হিসেবে এসেছেন। তো শ্রীমান মহাপ্রভু তিনি নিজে কেন আচরণ করলেন? কারণ তিনি সর্বদা শাস্ত্রে বলে গিয়েছেন, নিজে আচরিয়া ধর্ম অন্যরে শাখাও। তিনি নিজে ভগবান স্বয়ং হয়েও তিনি এই গুন্ডিচা মার্জন করেছিলেন, মানে পরিষ্কার করেছিলেন, এবং তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন যে কিভাবে আমাদের এই গুন্ডিচা দেবীর মন্দির মার্জন করা হয়। রথযাত্রার পরে জগন্নাথকে যেখানে এনে রাখা হবে সেই স্থানটি হবে জগন্নাথের মাসি বাড়ি। আমাদের সকলের উচিত গুন্ডিচা মন্দির সুন্দরভাবে মার্জন করা। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে চৈতন্য চরিতামৃত